প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পর্বে আমি তোমাদের ডিমাল্টিপ্লেক্সার সম্পর্কে আলোচনা করব। ডিমাল্টিপ্লেক্সারকে সংক্ষেপে ডিমাক্স বলা হয়, DEMUX। মাল্টিপ্লেক্সারের ঠিক বিপরীত কাজ করে। এই ডিমাল্টিপ্লেক্সার আবার নানা রকমের হয়। 1x4 ডিমাল্টিপ্লেক্সার, 1x8 ডিমাল্টিপ্লেক্সার, 1x16 ডিমাল্টিপ্লেক্সার ইত্যাদি। মোট কথা হলো, মাল্টিপ্লেক্সার যা কাজ করে একটি ডিমাল্টিপ্লেক্সার ঠিক তার বিপরীত কাজ করে। আমি আজকের আলোচনায় 1x4 ডিমাল্টিপ্লেক্সার সম্পর্কে আলোচনা করব। যে কোনো ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে যতগুলি কন্ট্রোল লাইন থাকবে, আউটপুট লাইন থাকবে 2n সংখ্যক। অর্থাৎ যদি কন্ট্রোল লাইন n সংখ্যক হয়, তবে ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আউটপুট লাইনের সংখ্যা হবে 2n সংখ্যক। অর্থাৎ দুটো কন্ট্রোল লাইনের জন্য আউটপুট থাকবে 4টা। আমাদের এই মাল্টিপ্লেক্সারে 1x4 এক্ষেত্রে ইনপুট 1টা, আউটপুট 4টা এবং এর কার্যাবলী পরিচালনা করার জন্য 2টি এখানে কন্ট্রোল লাইন থাকবে। এখন এই ডিমাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রামটা আমি তোমাদের এঁকে দেখাবো, তোমরা সবাই লক্ষ্য করো। প্রথমে একটা বক্স এঁকে নেবে, আয়তকার। বক্সের মধ্যে 1x4 ডিমাক্স কথাটা লিখে দেবে। একটু আগেই আমি বলেছি ডিমাল্টিপ্লেক্সারকে সংক্ষেপে ডিমাক্স বলা হয়, তাই 1x4 ডিমাক্স এখানে আমি লিখেছি। এবার একটা ডিমাল্টিপ্লেক্সারে ইনপুট থাকে সবসময় একটা, আউটপুট থাকে একাধিক। আমরা এখন 1x4 ডিমাল্টিপ্লেক্সার নিয়ে আলোচনা করছি, তাই এখানে একটি ইনপুট থাকবে আর 4টি আউটপুট লাইন থাকবে। এই ইনপুটকে যদি আমি I ধরে নিই, এটা হবে ইনপুট এবং ডান দিকে আউটপুটগুলো আমি F0, F1, F2 এবং F3 দ্বারা সূচিত করলাম। এটা আউটপুট। এতক্ষণ আমি যে ফিগারটা আঁকলাম সেটা ব্লক ডায়াগ্রাম আঁকলাম ডিমাল্টিপ্লেক্সারের। ব্লক ডায়াগ্রাম অফ এ 1x4 ডিমাক্স। পরিষ্কার এখান থেকে আমরা বুঝতে পারছি যে 1x4 ডিমাল্টিপ্লেক্সারে একটি ইনপুট লাইন থাকে, 4টি আউটপুট লাইন থাকে এবং একে নিয়ন্ত্রণ করার জন্য কন্ট্রোল লাইন থাকবে 2টো। এটা এখানে মেনশন করে দিচ্ছি আমি। একটা হলো C0 এবং আরেকটা হলো C1। এই দুটোকে আমরা বলছি কন্ট্রোল লাইন। ওকে, এই আমার সম্পূর্ণ ব্লক ডায়াগ্রামটা আঁকা হয়ে গেল। অর্থাৎ একটা 1x4 ডিমাল্টিপ্লেক্সারের একটি ইনপুট লাইন, 4টি আউটপুট লাইন এবং 2টি কন্ট্রোল লাইন C0 এবং C1 থাকে। এবার আমি ট্রুথ টেবিলের সাহায্যে প্রকাশ করব এবং তার কার্যাবলী ব্যাখ্যা করব। লক্ষ্য করে দেখো, যেহেতু 1x4 ডিমাল্টিপ্লেক্সারে কন্ট্রোল লাইন 2টো, তাই এখানে অ্যাক্টিভ রো 2^2 অর্থাৎ 4টা এবং হেডার রোয়ের জন্য একটা নেবে। সুতরাং আমি যে ট্রুথ টেবিলটা ড্র করব সেখানে 2টি কন্ট্রোল লাইনের জন্য 2টো কলাম লাগবে আর 4টা আউটপুটের জন্য 4টা তোমার লাগবে। অর্থাৎ মোট 6টা কলাম তোমার লাগবে এবং রো টানতে হবে তোমাকে 5টা। অর্থাৎ এইভাবে তুমি কাজটা করতে থাকবে।
1 2 3 4 5 5টা রো টানলাম। এবার আমি কলামগুলো টানবো। প্রথমটা কন্ট্রোল লাইন সি, এটা C0 নিলাম, এটা C1 নিলাম। দুটো কন্ট্রোল লাইনের জন্য দুটো ইনপুট প্রথমে আমি দিয়ে দিলাম কন্ট্রোল লাইন। এবারে 4টা আউটপুট লাইন 3 4 যথাক্রমে এগুলোকে আমি নাম দিয়ে দিচ্ছি, যেমন আমি ব্লক ডায়াগ্রামে দিয়েছিলাম F0, F1, F2 এবং F3। ঠিক আছে, নিয়ম অনুসারে C1 এ দুটো 0 দুটো 1, C0 তে 0 1 0 1, এই কন্ট্রোল সিগন্যালগুলো বসে গেল। এবার কোন কন্ডিশনের উপর, কন্ট্রোল সিগন্যালের কোন শর্তের উপর নির্ভর করে কখন F0 কানেক্ট হবে, কখন F1 এর সঙ্গে কানেক্ট হবে, কখন F2 এবং বা F3 এর সঙ্গে কানেক্ট হবে, সেটা এখন আমরা জানবো। এবার আমরা রো ওয়াইজ দেখব। ফার্স্ট রোয়ে C1 এর ভ্যালু 0, C0 এর ভ্যালুও 0, অর্থাৎ দুটোই 0। এর লজিক্যাল ভ্যালু 0, তাই যখন লজিক্যাল ভ্যালু 0 হবে কন্ট্রোল সিগন্যাল, তখন সেটা F0 এর সঙ্গে কানেক্ট হবে, অর্থাৎ F1 এর ঘরে আমি 1 বসালাম। ঠিক একইভাবে সেকেন্ড রোতে C0 তে C1 এ আছে 0, C0 এর মান রয়েছে 1, অর্থাৎ এর লজিক ভ্যালু 1 এবং সেই অর্থে এটা F1 এর সঙ্গে কানেক্ট হবে। এইভাবে থার্ড রোতে C1 এর মান 1, C0 এর মান 0, অর্থাৎ 1 0, এর লজিক্যাল ভ্যালু হলো 2, তাই এটা F2 এর সঙ্গে কানেক্ট হবে, অর্থাৎ এখানে আমি 1 মেনশন করলাম। একইভাবে ফোর্থ রোতে দুটো ইনপুট সিগন্যাল আছে 1, অর্থাৎ এর লজিক্যাল ভ্যালু হলো 3, অর্থাৎ F3 এর সঙ্গে কানেক্ট হবে। এইভাবে কোনাকুনি কানেক্টিং হয়ে গেল। 1 ভ্যালুগুলো আমি দেখতে পাচ্ছি। এবার বাকি সব 0 বসিয়ে দেবে। দিলেই তোমার ট্রুথ টেবিলটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ এতক্ষণ আমরা ট্রুথ টেবিল আঁকলাম, ট্রুথ টেবিল অফ 1 into 4 ডিমার্কস। 1 into 4 ডিমার্কসের আমরা ট্রুথ টেবিলটা এঁকে ফেলেছি। এই ট্রুথ টেবিল থেকে তোমাকে F0, F1, F2 এবং F3 এর বুলিয়ান এক্সপ্রেশনটা কি হবে সেটা নির্ণয় করে নিতে হবে এবং ওটার সাহায্য নিয়েই তুমি পরবর্তীকালে 1 into 4 ডিমাল্টিপ্লেক্সারের লজিক সার্কিটটা খুব সহজেই আঁকতে পারবে। এখন আমি F0, F1, F2 এবং F3 এই তিনটি লজিক্যাল এক্সপ্রেশন বা ইকুয়েশনটা কেমন হবে সেটা আমি দেখাবো। এই ট্রুথ টেবিল থেকে আমি লিখতে পারি F0 ইকুয়াল টু, যেহেতু এখানে 1 আছে এবং এই ভ্যালু দুটো 0 রয়েছে, তাই আমি এটাকে মিন টার্ম হিসেবে ধরে নিয়ে আমি লিখতে পারি F0 সমান C1 বার ডট C0 বার ডট I, অর্থাৎ I এর সঙ্গে কানেক্ট, ইনপুটের সঙ্গে কানেক্ট। কেন বার বসালাম? আগের শেখানো নিয়ম অনুসারে মিন টার্ম হিসেব করার সময় যে যে ভেরিয়েবলের ইনপুট ভ্যালু 0 থাকবে সেই ভেরিয়েবলের মাথায় বার বসানো হয়। সেই হিসাবে C1 এর ঘরে 0 আছে, তাই C1 এর ঘরে আমরা বার বসালাম, এবং C0 এর ঘরেও 0 আছে, তাই C0 এর মাথাতেও বার বসালাম। সেই হিসেবে আমরা পেলাম F0 সমান C1 বার ডট C0 বার ডট I। ওকে, এই হিসেবে F1 সমান বের করো। F1 সমান আমরা লিখতে পারবো, এইখানে রয়েছে এর মিন টার্ম এই দুটো, প্রথমটা 0 আছে, পরেরটা 1 আছে, অর্থাৎ প্রথমটা নর্মালি বসবে না, প্রথমটার মাথায় বার বসবে ডট, দ্বিতীয়টা নর্মালি বসবে C0 ডট, এটা I এর সঙ্গে কানেক্ট। এইভাবে
F2 মান বের করব। F2 সমান আমরা লিখতে পারি, এখানে 1 আছে, অর্থাৎ এই দুটো ইনপুট সিগন্যাল, প্রথমটা 1 দ্বিতীয়টা 0, অর্থাৎ প্রথমটা C1 নর্মাল হবে, ডট C0 তে 0 আছে, অর্থাৎ C0 বার বসাবে, ডট 1 I বা 1 যাই লিখো। F2 মান বেরিয়ে গেল। এবার F3 মানটা বের করো একই নিয়মে। F3 ইকুয়াল টু, এখানে 1 আছে, দুটোই এক ইনপুট ভ্যালু, অর্থাৎ কোনো বার বসবে না, C1 ডট C0 ডট I। এইভাবে ট্রুথ টেবিল থেকে F0, F1, F2 এবং F3 বুলিয়ান এক্সপ্রেশনটা আমি লিখে নিলাম। এই বুলিয়ান এক্সপ্রেশনের সাহায্য নিয়েই কিন্তু আমাকে 1x4 ডিমাল্টিপ্লেক্সারের লজিক সার্কিটটা আঁকতে হবে। এখন আমি সেই কাজটাই করে দেখাবো, তোমরা সবাই লক্ষ্য করে দেখো। এজন্য আমি ট্রুথ টেবিলটা মুছে দিলাম, কিন্তু আমার এই নিচের বুলিয়ান এক্সপ্রেশনটা যেটা আমি বের করেছি F0, F1, F2 এবং F3, এটা আমার লাগবে সার্কিট ড্রয়িং করার জন্য, তাই এটা আমি রাখলাম। তোমরা যখন ড্রয়িং করবে 1x4 ডিমাল্টিপ্লেক্সারের লজিক সার্কিট, তখন প্রথমে ট্রুথ টেবিলটা এঁকে নেবে, যেটা আমি একটু আগে দেখিয়েছি। তারপর এই বুলিয়ান এক্সপ্রেশনটা F0, F1, F2 এবং F3 আগে নির্ণয় করে নেবে, তারপর লজিক সার্কিটটা ড্রয়িং করা শুরু করবে, তাহলে তোমার কাজ খুব সহজ হয়ে যাবে। সুতরাং এখন আমরা 1x4 ডিমাল্টিপ্লেক্সারের লজিক সার্কিট আঁকতে চলেছি। সবাই খুব ভালো করে লক্ষ্য করো। এর আগের পর্বের ভিডিওতে আমি তোমাদের মাল্টিপ্লেক্সার সার্কিট আঁকা শিখিয়েছিলাম, ঠিক অনেকটাই সেরকমই এখানে হবে। এখানেও একইভাবে C0, C1 এর জন্য ডাইরেক্ট একটা করে লাইন লাগবে, C0 বার এবং C1 বারের জন্য একটা করে লাইন লাগবে। আর প্রত্যেকটা, যেহেতু মিন টার্ম প্রত্যেকটা অ্যান্ড গেট দ্বারা যুক্ত আছে ডট চিহ্ন, তাই অ্যান্ড গেট লাগবে এখানে 4টে টার্মের জন্য 4টা। প্রথমে আমি C0 এর জন্য একটা ডাইরেক্ট লাইন নিচ্ছি, ধরা যাক এটা, আচ্ছা আরেকটু নামিয়ে নিই, এটা আমি C0 লিখলাম। এবার C0 বার করতে হবে। C0 বার করতে গেলে একটা নট গেট ইউজ করতে হবে, তাহলে এটা এখানে C0 বার হয়ে যাবে। দাগটা একটু ছোট করে দিই, বেশি বড় হয়ে যাচ্ছে। এটা C0 বার এখান থেকে বেরোবে। ঠিক একইভাবে C1 এর জন্য একটা ডাইরেক্ট লাইন নাও, এটা C1, এবং একই নিয়মে একটা নট গেট দাও, দিয়ে একটা C1 বার তৈরি করে নাও, তাহলে এখানটায় C1 বার বেরোলো। একইভাবে এটা যেহেতু C1, তাহলে এটার মাথায় আমি C1 লিখে দিলাম, এখান থেকে C1 বার গিয়েছে, তাহলে এটা হবে C1 বার। এটা C0 ডাইরেক্ট লাইন, তাই এটাতে C0 লিখলাম, আর এটা C0 বার লিখে দিলাম। এইভাবে আমি 4টা কন্ট্রোল লাইন পেলাম, একটা ডাইরেক্ট লাইন আর একটা কমপ্লিমেন্ট লাইন। এবার প্রত্যেকটা মিন টার্মে এই যে ডট চিহ্ন আছে, অর্থাৎ 4টে টার্মের জন্য 4টা অ্যান্ড গেট লাগবে, একটা, দুটো, তিনটে এবং 4টা। 4টা অ্যান্ড গেট আঁকলাম, এদের প্রত্যেকের ইনপুটে 3টে করে লাইন আছে। ওই লাইনগুলো কিভাবে কোথায় কানেক্ট হবে একটু পরে তোমরা বুঝতে পারবে। আমি শুধু 3টে লাইন টেনে রাখছি, এবং প্রত্যেকের একটা করে আউটপুট আছে। প্রথমটা F0,
দ্বিতীয়টা F1, তৃতীয়টা F2 এবং চতুর্থটা F3। ওকে, এখন একটু আগে আমরা এখানে নির্ণয় করে নিয়েছি F0, F1, F2, F3 এর বুলিয়ান এক্সপ্রেশনটা কেমন হবে, তাই এখানে আমি ওটা লিখে দেব। F0 এর মান হচ্ছে এইটা, C1 বার ডট C0 বার ডট I। নেক্সট F1 সমান C1 বার ডট C0 ডট I। এইভাবে F2 সমান C1 ডট C0 বার ডট I এবং F3 সমান C1 ডট C0 ডট I। এটা আমি লিখে নিলাম। এবার এই তিনটে করে যে প্রত্যেকটা রয়েছে অ্যান্ড গেটের ইনপুটে, এইগুলো এবার কিভাবে কানেক্ট হবে এই ইকুয়েশন থেকে দেখে দেখে আমরা কানেক্ট করে দেব। ফার্স্ট প্রথম লাইনটা C1 বারের সঙ্গে কানেক্ট করব, দ্বিতীয় লাইনটা C0 বারের সঙ্গে কানেক্ট করব, আর তৃতীয় লাইনটা ইনপুট লাইনের সঙ্গে কানেক্ট হবে। অর্থাৎ এবার আমি কানেক্ট করব ফার্স্ট লাইন C1 বার, C1 বার মানে এই লাইনটা, অর্থাৎ প্রথম লাইনটা C1 বারের সঙ্গে কানেক্ট করলাম। এইভাবে দ্বিতীয় লাইনটা C0 বারের সঙ্গে কানেক্ট করব, অর্থাৎ এই লাইনটা কানেক্ট করলাম। নেক্সট ইনপুট লাইনটা বাইরে ফাঁকে চলে এলো, এটা I। ওকে, একটাই ইনপুট লাইন, তাই এই ইনপুট লাইনটাই বাকিগুলোর ক্ষেত্রেও আমরা দেব। এই একই নিয়মে পরেরটা দ্বিতীয় অ্যান্ড গেটের ক্ষেত্রে ফার্স্ট C1 বারের সঙ্গে কানেক্ট হবে, অর্থাৎ এই লাইনটাতে কানেক্ট হবে। C1 বারের সঙ্গে কানেক্ট করলাম। নেক্সট C0 এর সঙ্গে কানেক্ট হবে, C0 মানে এই লাইনটা, দ্বিতীয়টা C0 এর সঙ্গে কানেক্ট হবে, কানেক্ট করলাম। এবং তৃতীয়টা ইনপুট লাইন হিসেবে বেরিয়ে চলে আসবে, যেহেতু ইনপুট লাইন একটা, তাই এখান থেকে আমি একটা ইনপুটের লাইন টেনে নিলাম। এটা বাকিদের ক্ষেত্রেও কানেক্ট হবে, অর্থাৎ এই ইনপুটের সঙ্গে কানেক্ট করে দিলাম। একইভাবে এখন আমরা F2 কে কানেক্ট করব। লক্ষ্য করো, প্রথমে C1 রয়েছে, অর্থাৎ C1 লাইনের সঙ্গে প্রথম লাইনটাকে কানেক্ট করে দাও। C1 লাইন এইটা, C1 লাইন থেকে একটা দাগ টেনে কানেক্ট করে দাও। নেক্সট C0 বার রয়েছে, C0 বার অর্থাৎ এই লাইনটা, অর্থাৎ এই লাইনের সঙ্গে কানেক্ট করে দাও দ্বিতীয় লাইনটাকে। এইভাবে নেক্সট আইটাকে ফাঁকে নিয়ে চলে এসো, ইনপুট লাইন I এর সঙ্গে কানেক্ট করে দাও। অনুরূপ পদ্ধতিতে পরেরটাও তুমি করতে পারবে। এখানে প্রথমে C1 রয়েছে, অর্থাৎ এই C1 লাইনের সঙ্গে ফার্স্ট লাইনটাকে কানেক্ট করবে। এই C1 থেকে একটা লাইন নিলাম, এটাকে আমি ফার্স্ট লাইনের সঙ্গে কানেক্ট করে দিলাম। নেক্সট C0 এর সঙ্গে কানেক্ট হবে দ্বিতীয় লাইনটা, C0 অর্থাৎ এই লাইনটা, অর্থাৎ এই লাইনের সঙ্গে কানেক্ট করব। একটা লাইন নিলাম C0 এর সঙ্গে, C0 থেকে লাইন একটা নিয়ে গিয়ে আমি দ্বিতীয় লাইনের সঙ্গে কানেক্ট করে দিলাম। এবং ফাইনালি I অর্থাৎ ইনপুট লাইনটা রয়েছে, এই ইনপুট লাইনটাকে বাইরে বের করে নিয়ে চলে এসো, এসে এই ইনপুটের সঙ্গে কানেক্ট করে দাও। তাহলে আমাদের সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে তুমি 1x4 ডিমাল্টিপ্লেক্সারের লজিক সার্কিটটি খুব সহজেই আঁকতে পারবে। এতক্ষণ আমি 1x4 ডিমাল্টিপ্লেক্সারের লজিক সার্কিটটি এঁকে দেখালাম। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।